পরস্পর করজোড় করে এসে বলছে, প্রভু আমরা জানি তুমি এক এক সময় এক এক ভাবে হৃদয় হও, কখনো কৃষ্ণ কখনো কালী। তা আজকে যে তুমি কালী রূপ ধারণ করবে, বিশেষভাবে তো একটা কারণ আছে, কারণ ছাড়া তো তুমি লীলা প্রকাশ করো না। তুমি যে কালী হবে তা কেন হবে? প্রভু বললেন, কেন আমি কালী রূপ ধারণ করবো জানো? বলে কেন বলো প্রভু, আমি কেন ধরবো? ও গো চাইতে
অনিরুজি কাল, তাই কালী রূপ ধরিল আমার গোলাপ বনমান। ওমা মনের কালী মোচন করতে নবদ্বীপ মাসি গৌরহরি কালী রূপ ধরেছে। ইহ জগতে মা আমরা উনুনে রান্না করলে হাঁড়ি কড়াই কালী করে, ওই কালী দেখতে কি ভালো লাগে মা? সঙ্গে সঙ্গে আমরা ওই কালী ধৌত করবার জন্য সাবান সাপ ছাই এসব দিয়ে ঘষে ডলে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার হাঁড়ি কড়াইয়ের কালী তো পরিষ্কার হয় সাপ আর সাবান। কিন্তু মা যদি এই হৃদয়ে কারো কালী জমে যায় সে কালী কি করে ঘুরবে? হ্যাঁ, হৃদয়ে যদি কালী জমে যায় সে কালীটা ভোগে কি করবে? যখনই দেখবে মা হৃদয়ে কালী জমে আছে, সৎভাবে কারোর সঙ্গে বসবাস করতে পারবে না, সৎভাবে চলতে পারবে না, মনে কোনো ভালো বুদ্ধি আসবে। যদি হৃদয়ে কালী থাকে ঠিক আমি যেমন ওই অপরজনকে আমি তেমন ভাববো। কেমন মা? যদি আমি চোর হই আমি ভাববো এরাও বুঝি চোর, আমারই হৃদয়ে মানে আমার কালী থাকে। আমি কত সুন্দরী দেখতে, আমার তো এখানে একদম সুন্দরী নেই গো, কত সুন্দর আমার চেহারা রূপ, কেউ আছে আমার মতো সুন্দর? এই যে অহংকারের কালী, যদি একবার এই অহংকারের কালী হৃদয়ে জমা হয়ে যায় অবশ্যই তার পতন ঘটবে। রূপ কয়দিন থাকবে মানে কয়দিন থাকবে? আর 2-3 বছর গেলেই দেখবে এই রূপ চামড়াগুলো একাই ঘুচকিয়ে যাবে, কুচিয়ে যাবে, টান চামড়া একেবারে ঝুলে ঝুলে পড়বে। এত সুন্দর দেখতে ছিলে দেখবে বিচ্ছিরি হয়ে গেছে, দাঁতগুলো বেরিয়েছে, গালগুলো বসে যাচ্ছে। রূপের বড়াই বেশি দিন থাকে না। হৃদয়ে যদি কালী মা একবার প্রবেশ করে না তার অহংকার বৃদ্ধি পায়, আর যখনই অহংকার বৃদ্ধি পাবে মা তখনই তোমার স্বরূপ